ভয়ঙ্কর ছায়া, দ্য শ্যাডো ইন দ্য মিরর। রাত তখন প্রায় 2টো। মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, আর মাঝে মাঝে বাজ পড়ছে। ঢাকা শহরের একটু বাইরে একটা পুরনো বাড়িতে একা থাকত রাফি। নতুন একটা চাকরির কারণে শহরের কোলাহল থেকে দূরে এসে উঠেছিল ওই ভাড়া বাড়িতে। বাড়িটা একদম পুরনো ধাঁচের, লোহার গেট, কাঠের সিঁড়ি, আর প্রতিটা ঘরে একটা করে বড় আয়না। বাড়ির মালিক আগেই বলেছিলেন, রাতে আয়নার দিকে বেশি তাকিও না ছেলে। রাফি ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল। ভূত প্রেতের গল্পে তার বিশ্বাস ছিল না, কিন্তু সেই রাতে কিছু একটা অন্যরকম লাগছিল। ঘরের বাতি হঠাৎ হঠাৎ ঝাপসা হয়ে আসছিল। জানালার বাইরে হাওয়া যেন কারো কান্নার আওয়াজ নিয়ে আসছিল। হঠাৎ বাথরুমে গিয়ে রাফি আয়নায় নিজের মুখ দেখে থমকে গেল। সে দেখতে পাচ্ছিল আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে, কালো একটা ছায়ামূর্তি, চোখ নেই, মুখ নেই, শুধু একটা ভয়ঙ্কর উপস্থিতি। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, ছায়াটা আরও কাছে এসেছে। হাত বাড়িয়ে রাফির গলা ধরার মতো মনে হলো। সে চিৎকার করে পিছিয়ে এলো, কিন্তু আওয়াজ বেরোল না। পুরো শরীর জমে গেল। আয়নার ছায়াটা এবার যেন হাসছিল, ঠান্ডা এক ঠোঁটবিহীন হাসি। বাতি নিভে গেল, পুরো ঘর অন্ধকার। পরদিন সকালে রাফিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। চোখ দুটো বিস্ময়ে ভাকা, মুখ থমথমে, আর একটাই কথা সে বারবার বলছিল, ওটা এখন আয়না